টক দই, গোলাপ জল, কেওড়া জল ছাড়াই একদমই শাহি বিয়েবাড়ির মতো করে চিকেন রোস্ট রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাইমাস কিচেন চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার চিকেন রোস্ট রেসিপিটি করে দেখাবো। এই রোস্টটি তৈরি করার জন্য আমি পাকিস্তানি মুরগি ব্যবহার করছি। আমি প্রথমে পাকিস্তানি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। মুরগির গায়ে যখন একদমই পানি থাকবে না, একদমই শুকিয়ে যাবে, এ পর্যায়ে এসে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। আমি একদমই কড়া করে মুরগিগুলো ভাজবো না, মুরগির গায়ে কালার চলে আসলেই আমি মুরগিগুলোকে তুলে নিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম কড়া করে ভাজিনি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আমি মুরগিগুলো ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিবে। এই পর্যায়ে মুরগি যেই তেলে ভেজেছি ঠিক একই তেলে বেরেস্তা করে নিচ্ছি চিকেন ভাজার কারণে একটা ফ্লেভার কিন্তু অলরেডি তেলে চলে এসেছে। এই একই তেলে আমি বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেলে তেজপাতা এবং পেঁয়াজ এবং শুকনো মরিচ বাটা একসাথে বেটে নিয়েছি, আমি দিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন পেঁয়াজ আর শুকনো মরিচটা বেটে দিতে, তাহলে ঝোলটা কিন্তু একদম পারফেক্ট হবে। রোস্টের ঝোলটা ভালো করার জন্য কিন্তু পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে। পেঁয়াজ কাটা দিলে কিন্তু খুব বেশি মজা হবে না। আমি বাদাম বাটা দিয়েছি, সাদা এলাচ এবং দারুচিনি বাটা দিয়েছি। আমি প্রায় 1 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা এবং 2 টেবিল চামচের মতো সাদা এলাচ এবং দারুচিনি বাটা দিয়ে নিয়েছি। আপনারা মুরগির পরিমাণ অনুযায়ী দারুচিনি, সাদা এলাচ এবং বাদাম বাটা দিয়ে নিতে পারেন। আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আমি আজকে কাঠবাদাম ইউজ করেছি। এ পর্যায়ে যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি কার কার রেসিপির সাথে মিলে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে রেসিপিটি ট্রাই করেছি ঘরের সাধারণ উপকরণ দিয়ে যেন খুব সহজে বানানো যায়, এভাবে আমি আজকে রেসিপিটি তৈরি করেছি। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো এবং কে কে এভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে রাখছি। আপনারা যেটুকু ঝোল করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। যেহেতু চিকেনটাকে আমি আগেই ভেজে রেখেছি তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না, তাই আমি সেই অনুযায়ী ঝোল দিয়ে নিয়েছি। আমি এখন দুধ দিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন দুধ দেওয়ার জন্য। আমি যেহেতু টক দই ইউজ করিনি, দুধই কিন্তু টেস্টটা নিয়ে আসবে। দুধ দেওয়ার প্রায় 5 মিনিট পরে যখন বলক আসা শুরু করবে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেটাও আমি এই পর্যায়ে দিয়ে নিব। এখন আমি জাল অফ করে ঢাকনা দিয়ে 20 মিনিট দমে রাখবো যেন পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা পুরো রোস্টে ছড়িয়ে যায়। আমি খুব সিম্পলভাবে রোস্টটাকে কড়াইয়ের উপরে নিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।